বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আর আমার গোপাল সোনার কৃপায় আমরাও সবাই খুব ভালো আর সুস্থ আছি। তো দেখো, আজকে ইভিনিং থেকে আমি এই ভিডিওটা শ্যুট করেছি। আর আজকের ভিডিওটা বেশি লং করিনি, খুব শর্টের মধ্যে আজকের ভিডিওটা। তবে হ্যাঁ, সকাল থেকে সারাটা দিন কাজে ব্যস্ত ছিলাম বন্ধুরা, পুরো ঘরটা ক্লিন করেছি। আর এই রুমটা দেখতে পাচ্ছ, খাট পাতা আছে। তো এই রুমটা খাট পেতে না খুব ছোট হয়ে যাচ্ছে রুমটা। আর এই রুমের প্রত্যেকটা জিনিস আমার এদিক ওদিক ঢুকিয়ে রাখা আছে, যেমন ফ্রিজ, ওয়াশিং মেশিন, সব ডাইনিং টেবিল সব এদিক ওদিক ঢুকানো আছে। তো মনে করলাম একটু রুমটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিই। সামনেই আমাদের এখানে বিশাল কীর্তন, আমাদের মালদা ডিস্ট্রিক্টের দ্বিতীয় স্থান এই কীর্তনের মেলা। তো আমাদের এখানে অনেক লোকজন আসা যাওয়া করে। তো মনে করলাম ঘর দুয়ার পরিষ্কার না করলে কি আরও হয় বলো। তো আমরা সকাল থেকে লেগে আছি, আমি আর আমার হাজব্যান্ড দুইজনা মিলে পুরো ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। যা আমি মনে করলাম যে তোমাদের কাছে ক্লিনিং ভিডিও একটু শেয়ার করি, বাট পারিনি বন্ধুরা, কারণ শ্যুট করার সময়ই পাইনি। তো দেখো, ওবেলা করে আমরা ভাত খেয়েছি। তো আজকে সেরকম কিছু রাত্রের রান্নার মেনু নাই। তো এখন মনে করলাম ইভিনিংয়ে একটু সুন্দরভাবে আদা দিয়ে কড়া করে চা করে খাই। তো চাটা করে খেয়ে এবার চলে এসেছি আমি পার্লারে। আর দেখো, একটা হেয়ার কাট এসছে। তো হেয়ার কাটটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। মাঝে মধ্যে একটু পার্লারের কাজ তোমাদের কাছে শেয়ার করে থাকি। তো আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে, ওই জন্যই শেয়ার করি। তো দেখো হেয়ার কাটটা কেমন লাগলো। ক্লায়েন্টের তো খুব পছন্দ হয়েছে হেয়ার কাটটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও বন্ধুরা। পার্লারের কাজটা করে, পার্লার ক্লিন করে, স্নান করে চলে এসেছি আবার রান্নাঘরে। তা আজকের মেনুটা সিম্পল আছে কিন্তু খুব টেস্টি। আজকে পনিরের পকোড়া করছি। তো পনির পকোড়া কীভাবে করছি তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো পনিরটাকে আমি কাঁচা পনির পকোড়া করিনি, একটু আমি তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম পনিরটা। তারপরে বেসন আর আতপ চালের গুঁড়া ছিল না, তার জন্য একটু ময়দা আর সুজি দিয়ে লবণ, তারপরে একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, চাট মশলা, গরম মশলা দিয়ে ম্যাগনেট করে কড়া করে ভেজে নিয়েছি। আর বাড়িতেই করে নিয়েছি টমেটোর চাটনি, কারণ বাইরের সস আমরা খাই না। বাইরের সস বাড়িতে এই জন্যই নিয়ে আসি না, কারণ গোপাল সোনাকে ভোগ দিই, কারণ ওতে রসুন টসুন ইউজ করা থাকে, তার জন্যই। তো দেখো, এদিকে টমেটোর চাটনি করে পানির পকোড়াটাও ভেজে নিলাম। ভাজার পরে এবার আমি করে নিব মেঘি ভাজা। আজকে এই রাত্রেবেলা এটাই মেনু। আর আমার শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছি দই আর চিড়া মেখে, কারণ ওগুলা তো আর খেতে পারবে না, তার জন্য। আর এদিকে আমি দেখো কিছুটা বাসন ছিল, সেটাও মেজে নিচ্ছি। তোমরা তো জানোই আমার বেসিন খুব ছোট, একটুতেই বাসন ভরে যায়। তার জন্য সবসময় চেষ্টা করি অল্প অল্প করে বাসন হতেই থাকে, আর আমি ধুয়ে ধুয়ে রাখতে থাকি। তারপরে কি, এই যে কাজগুলো কমপ্লিট করে এবার পনিরের পকোড়া সবাইকে দিয়ে দিব। আর এখন মেঘি ভাজাটাও করে নিব। তো আমাদের রাত্রে এই সিম্পল আজকের মেনু আছে, মেঘি ভাজা আর পনির পকোড়া। তো মেঘি ভাজাটাও একদম পুরো সিম্পলভাবে করেছি, একদম নিরামিষ। তবে একটু আমি ওতে বিরিয়ানির মশলা আর একটু গরম মশলাই অ্যাড করেছি, কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এই রুমটা দেখো একদম চেঞ্জ করে নিয়েছি, খাটটা তুলে রেখে দিয়েছি উপরে। তো এই রুমের উপরে একটা বেলকুনির মতো করা আছে, ওখানে উপরে রেখে দিয়েছি খাটটা তুলে। আর এই ঘরটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এই রুমটা সাজানো গুছানো অবশ্যই জানাও। আর এই মানি প্ল্যান্টগুলো আমার এত সুন্দর লাগছিলো দেখতে, আমাকে খুব ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও আমাকে বন্ধুরা। আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই জানাও। আর কি ধরনের ভিডিও দিতে গেলে তোমাদের খুব পছন্দ হবে সেটাও জানাও। তোমাদের ভালোবাসা আর সাপোর্টের আমার খুব দরকার বন্ধুরা। তো এইভাবে তোমরা আমার পাশে থাকো। যারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ জানাই। তারা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এইভাবে আমাকে সাপোর্ট করুক। তো দেখো মেঘি ভাজাটাও দেখো কি সুন্দর হয়েছিল খেতে, সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে।
তো ফ্যামিলি নিয়ে খাচ্ছি আর এনজয় করছি। তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে হবে। ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা নিউ আছো চ্যানেলে তারা। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না বন্ধুরা, জাস্ট একটু ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। তো বাস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, গুড নাইট।